রাধে রাধে, জয় জগন্নাথ। প্রিয় ভক্ত, এখন আমি রয়েছি জগন্নাথপুরী ধাম। আর জগন্নাথপুরী ধামে পঞ্চতীর্থ রয়েছে, 5টি অতি দুর্লভ তীর্থ রয়েছে। তো আজ আমরা সেই পঞ্চতীর্থকে দর্শন করব। এই মুহূর্তে আমি রয়েছি ইন্দ্রদুম্ন সরোবর। এই স্থানে রয়েছে ইন্দ্রদুম্ন সরোবর। দেখুন, রাজা ইন্দ্রদুম্ন এই সরোবরটি বানিয়েছিলেন এবং এই স্থানটি হলো একটি মহাতীর্থ। জগন্নাথপুরী ধামের আজকের ভিডিও আমাদের এই ইন্দ্রদুম্ন সরোবর থেকে শুরু হবে এবং বাকি আর যে 4টি তীর্থ রয়েছে তা আমরা এক এক করে দর্শন করব। চলুন প্রিয় ভক্ত, এই স্থানকে আমরা দর্শন করি এবং এই লীলাকথা শ্রবণ করি। তো এই হলো ইন্দ্রদুম্ন সরোবর, অতি প্রসিদ্ধ পবিত্র এই সরোবর। এবং এই দিকে রয়েছে গুন্ডিচা মন্দির, যে স্থানে জগন্নাথ বছরে একবার আসে রথযাত্রার সময়। মহারানী গুন্ডিচার ভবন ছিল। তো দেবী গুন্ডিচার যে ভবন ছিল, গুন্ডিচা মন্দির, ওই স্থানকে বলা হয় অভিন্ন বৃন্দাবন। আর সেই মন্দিরের পাশেই রয়েছে এই ইন্দ্রদুম্ন সরোবর, যে পুরী ধামের পঞ্চতীর্থ রয়েছে তার মধ্যে এটি একটি। তো আজকের আমাদের জগন্নাথপুরী ধামের ভ্রমণের প্রথম দর্শন, প্রথম তীর্থ হবে এই ইন্দ্রদুম্ন সরোবর। এই ইন্দ্রদুম্ন সরোবর কিভাবে সৃষ্টি হয়েছে সেই লীলাকথা আমরা শ্রবণ করব এবং এই স্থানের জলকে স্পর্শ করব। প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন। অতি দুর্লভ লীলাকথা রয়েছে এবং অতি দুর্লভ দর্শন রয়েছে। তো জগন্নাথপুরী ধামের এই পঞ্চতীর্থকে দর্শন করলে, এই লীলাকথা শ্রবণ করলে পুরো জগন্নাথপুরী ধাম দর্শন করার ফল প্রাপ্ত হওয়া যায়। তাই ঘরে বসে আপনারা মনটাকে জগন্নাথপুরী ধামে নিয়ে আসুন আর এই লীলাকথা শ্রবণ করুন এবং জগন্নাথপুরী ধামকে দর্শন করুন। তো ভগবান জগন্নাথের মহান ভক্ত রাজা ইন্দ্রদুম্ন, রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথকে স্থাপন করেছিল। জগন্নাথ তার ভক্তিতে প্রকাটিত হয়েছিল। তো সেই রাজা ইন্দ্রদুম্ন স্বয়ং এই সরোবরটি বানিয়েছিল। তো এই রাজা ইন্দ্রদুম্ন ছিলেন অবন্তী নগরের রাজা, যাকে বলা হয় উজ্জয়িনী। উজ্জয়িনী যে শহর রয়েছে ওই শহরকে বলা হয় অবন্তী নগরী। আর সেই অবন্তী নগরীর রাজা ছিলেন রাজা ইন্দ্রদুম্ন। তিনি ছিলেন মহান ভগবত ভক্ত আর তার ভক্তিতে জগন্নাথ দেব প্রকাটিত হয়েছে। তো সেই রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথকে স্থাপন করে তার আগে মহাযজ্ঞ হয়, অনেক বড় যজ্ঞের আয়োজন করে। আর সেই যজ্ঞের সময় লাখো লাখো গাভীদের দান করা হয় আর সেই সকল গাভীদের এই স্থানে রাখা হয়। এই যে পুরো সরোবরটি রয়েছে এই স্থানে সেই গাভীদের রাখা হয়। তো গাভীদের খুরের দ্বারা এই সরোবরটি হয়েছিল। প্রিয় ভক্ত, গাভী হলো অতি পবিত্র। গাভীর মধ্যে 33 কোটি ডেমিগড, ব্রহ্মা, শিব, গঙ্গা দেবী সকল কিছু রয়েছে গাভীদের মধ্যে। আর সেই গাভীর খুরের মাধ্যমে এই সরোবরটি হয়েছিল। আর তাছাড়া যেহেতু স্বয়ং মহারানী গুন্ডিচার ভবন ছিল এই সরোবরের পাশে, আর গাভীদের খুরের মাধ্যমে খনন হয়েছে, তারপরে সমস্ত তীর্থের জল এই স্থানে প্রবেশ করে এবং এটি হলো মহাতীর্থ। পুরীর পঞ্চতীর্থের মধ্যে এটি একটি। আজকের ভিডিও আমাদের এই ইন্দ্রদুম্ন সরোবর থেকে শুরু হলো। এরপরে আমরা বাকি যে আর 4টি সরোবর রয়েছে মহাতীর্থ, ওই স্থানকে আমরা এক এক করে দর্শন করব। ভগবান জগন্নাথ দেব অতি প্রসন্ন ছিল এই রাজার প্রতি, রাজা ইন্দ্রদুম্নের প্রতি। কেননা এই রাজা তার ভক্তির মাধ্যমে জগন্নাথকে প্রকাটিত করেছিল। এর আগে জগন্নাথ নীল মাধব রূপে ছিল এই নীলাচল ধামে, কিন্তু এই রাজার অনন্য ভক্তিতে ভগবান এই বিশেষ জগন্নাথ রূপে প্রকাটিত হয়েছে। আর এই রূপটি হলো সব থেকে দয়ালু, সব থেকে কৃপালু। তো এই হলো এই অপ্রাকৃত ইন্দ্রদুম্ন সরোবর। তো প্রিয় ভক্ত, এখন আমরা এই স্থান থেকে অন্য একটি দুর্লভ স্থানে যাব। প্রিয় ভক্ত, এখন মার্কেন্ডীয় সরোবরে এসে পৌঁছেছি। পুরী ধামের যে পঞ্চতীর্থ রয়েছে সেই পঞ্চতীর্থের মধ্যে এটি একটি। এই মার্কেন্ডীয় সরোবরে এই স্থানে অতি দুর্লভ লীলা রয়েছে, মধুর লীলাকথা রয়েছে এবং এটি হলো মহাতীর্থ। এই স্থান ভগবান মার্কেন্ডীয় মুনিকে দিয়েছিল। তো কি লীলা হয়েছিল এই স্থানে এবং এই স্থানের কি মাহাত্ম্য রয়েছে, যে পুরীর পঞ্চতীর্থের মধ্যে একটি এত গুরুত্বপূর্ণ স্থান এই মার্কেন্ডীয় সরোবর। তো সেই লীলাকথা আমরা শ্রবণ করব এই স্থানকে দর্শন করতে করতে। এই হলো অপ্রাকৃত মার্কেন্ডীয় তীর্থ, ওই রয়েছে মার্কেন্ডীয় সরোবর। তো একটি দুর্লভ স্থানকে দর্শন করব এবং লীলাকথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এই স্থানেই স্বয়ং মহাদেব প্রকাটিত হয়েছিল, মার্কেন্ডীয় মুনিকে দর্শন দিয়েছিল।
প্রথমে আমরা মহাদেব শিবশঙ্করের দর্শন থেকে শুরু করব। এ হলো বৈষ্ণবানম যথাশম্ভু, মহাদেব শিবশঙ্কর। ভগবানের যত ভক্ত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মহাদেব শিবশঙ্কর। তাই তো মহাদেবকে বলা হয় বৈষ্ণবানম যথাশম্ভু। তো মহাদেবকে দর্শন করুন। প্রথমে মহাদেব হলো সর্বমঙ্গলময়, তাই মহাদেবের নাম শিব। শিব নামের মানেই হলো মঙ্গলময়। মহাদেবের জটায় গঙ্গা দেবীকে ধারণ করে, কেননা গঙ্গা হলো ভগবানের চরণামৃত, তাই সেই গঙ্গাকে মহাদেব তার মস্তকে ধারণ করেছে। তো এই স্থানে মহাদেব শিবশঙ্কর রয়েছে এবং ওই দিকে রয়েছে সেই অপ্রাকৃত দর্শন, যে স্থানে মার্কণ্ডেয় মুনি তপস্যা করেছিল এবং মহাদেব স্বয়ং প্রকাটিত হয়ে মার্কণ্ডেয় মুনিকে বরদান দিয়েছিল। মার্কণ্ডেয় মুনিকে বরদান দিয়েছিল যে তিনি 7 কল্প জীবিত থাকবেন। 7 কল্প তার আয়ু দান করেছিলেন মহাদেব শিবশঙ্কর। এই সেই স্থান প্রিয় ভক্ত, ওই স্থানেই সেই শিবলিঙ্গ রয়েছে, যে শিবলিঙ্গ থেকে স্বয়ং মহাদেব প্রকাটিত হয়েছিল। তো মার্কণ্ডেয় মুনির খুব কম আয়ু ছিল, তিনি বালক অবস্থায় তার জীবনকাল শেষ হয়ে যাবে। তো সেই অবস্থায় তিনি মহাদেব শিবশঙ্করের শরণ নিয়েছিলেন। মহাদেবকে অনন্য ভক্তি সহকারে তিনি তার আরাধনা করেছিলেন। আর মহাদেব হলো পরম দয়ালু। মার্কণ্ডেয় মুনি যখন জানতে পারলেন যে তার জীবনের আর অল্প কিছুক্ষণ বাকি রয়েছে, তখন একদম মহাদেবের শিবলিঙ্গকে জড়িয়ে ধরে সেই মহান মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছিল। এই স্থানে প্রকাটিত হয়েছিলেন এবং মার্কণ্ডেয় মুনিকে রক্ষা করেছিলেন। তো লীলাটি এমন হয়েছিল, যখন মার্কণ্ডেয় মুনির আয়ুষ্কাল সমাপ্ত হবে তার আগে যমরাজের দূত এসেছিল মার্কণ্ডেয় মুনিকে নিয়ে যাওয়ার জন্য। তো এভাবে মার্কণ্ডেয় মুনিকে যখন দেখলেন যে মহান মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে, তো তারা গিয়ে যমরাজের কাছে বলেছিলেন। তখন যমরাজ স্বয়ং এসেছিল এই স্থানে। তো যমরাজ স্বয়ং এসেছে তাই দেখে মার্কণ্ডেয় মুনি মহাদেব শিবশঙ্করের শিবলিঙ্গকে ধরে সেই মন্ত্র জপ করছিল। আর মার্কণ্ডেয় মুনির এই অনন্য ভক্তিতে মহাদেব শিবশঙ্কর আর নিজেকে ধরে রাখতে পারেনি, তিনি স্বয়ং প্রকাটিত হয়েছিল শিবলিঙ্গ থেকে। তো আজও রয়েছে সেই শিবলিঙ্গটি এই স্থানে। প্রিয় ভক্ত, এই স্থানে মহাদেব স্বয়ং যে শিবলিঙ্গ থেকে প্রকাটিত হয়ে মার্কণ্ডেয় মুনিকে রক্ষা করেছিল এবং মার্কণ্ডেয় মুনিকে বরদান দিয়েছিল। যখন মহাদেব প্রসন্ন হয়ে যায় তখন তিনি বরদান দিয়ে থাকে, কেননা মহাদেব হলো পরম দয়ালু, দেবাদিব, দেবতাদেরও দেবতা তিনি। সেই মহাদেব শিবশঙ্কর মার্কণ্ডেয় মুনিকে বরদান দিয়েছিল, 7 কল্প জীবিত থাকার বরদান দিয়েছিল। 7 কল্প মানে ব্রহ্মার একদিনকে একটি কল্প বলা হয়। ব্রহ্মার একদিন হলো সত্য, ত্রেতা, দাপর, কলি, এরকম 4টি যুগে একটি যুগ হয়। এভাবে 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন হয়। আর তেমন ব্রহ্মার 7 দিন আয়ু দিয়েছিল মার্কণ্ডেয় মুনিকে, অর্থাৎ আমাদের হিসাবে অনেক অনেক বৃহৎ লম্বা বরদান পেয়েছিল মার্কণ্ডেয় মুনি। যখন ব্রহ্মার একদিন হয়ে যায় তখন এই জগৎ প্রলয় হয়ে যায়। যখন জগৎ প্রলয় হয় তখন ব্রহ্মাজি শয়ন করে, এই নিচের যা কিছু লোক রয়েছে সব কিছু প্রলয় হয়ে যায়, শুধু ব্রহ্মলোক থাকে, ব্রহ্মাজির লোক। কিন্তু তখনও মার্কণ্ডেয় মুনি জীবিত থাকে, কেননা মার্কণ্ডেয় মুনিকে মহাদেব শিবশঙ্কর এই বরদান দিয়েছিল, তাই তিনি প্রলয়ের পরেও জীবিত থাকে। তো এভাবে যখন এই সংসার প্রলয় হয়ে যায় তখন মার্কণ্ডেয় মুনি মহাসাগরের সেই জলাশয় ভাসতে ভাসতে পুরীধামের, যেখানে জগন্নাথের মন্দির রয়েছে, যেখানে স্বয়ং জগন্নাথ রয়েছে, জগন্নাথের মন্দিরের ওখানে নীলাচল পর্বত ছিল, আর সেখানে রোহিণী কুণ্ড ছিল, আর রোহিণী কুণ্ডের পাশে বটবৃক্ষ রয়েছে, কল্প বটবৃক্ষ। সেই স্থানে স্বয়ং ভগবান লক্ষ্মী নারায়ণ ছিল তখন, অর্থাৎ নীলমাধব। আর মার্কণ্ডেয় মুনিকে তখন ভগবান বলেছিল, তুমি এই বটবৃক্ষের উপরে অবস্থান করো। তখন মার্কণ্ডেয় মুনি সেই বটবৃক্ষে উপরে উঠেছিল, আর সেই বটবৃক্ষের উপরে গিয়ে তিনি দেখতে পেলেন একটি বালক, কৃষ্ণের সেই বালক রূপ। আর বালক রূপে কৃষ্ণ তার একটি পায়ের আঙুল খাচ্ছিল। আর তখন সেই বালকটির সামনে যখন গেল তখন সেই বালকটির মুখের মধ্যে প্রবেশ করলো। সে বালকটির মুখের মধ্যে প্রবেশ করে মার্কণ্ডেয় মুনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড
গ্রহ নক্ষত্র সব কিছু দেখতে পেয়েছিল ভগবানের উদরে প্রবেশ করে। সেই অনন্ত জলাশয়ের মধ্যে তিনি ভাসছে, সেটাও তিনি দেখতে পেলেন। আর অনন্ত কিছু ব্রহ্মাণ্ড দেখে, ভগবানের এই মায়া দেখে মার্কেন্ডীয় মুনি হতাশ হয়েছিলেন। আর তখন আবার ভগবানের উদর থেকে বেরিয়ে পড়লেন। ভগবানের উদর থেকে বেরিয়ে আবার তিনি দেখলেন যে তিনি সেই বটবৃক্ষের ওখানেই রয়েছেন। তারপরে ভগবান নীলমাধব অর্থাৎ লক্ষ্মীনারায়ণ মার্কেন্ডীয় মুনিকে এই স্থান দিয়েছিল তপস্যা করার জন্য। তো এই স্থানে মার্কেন্ডীয় মুনি এখনও রয়েছে, এই স্থানে এখনও মার্কেন্ডীয় মুনি তপস্যা করে। এটি হলো তার নিত্য স্থান। আর পুরী ধামের পঞ্চতীর্থের মধ্যে এটি একটি। এখন আমরা এই স্থানে স্বয়ং জগতের নাথ জগন্নাথকে দর্শন করব। অপ্রাকৃত দর্শন রয়েছে। এই মার্কেন্ডীয় সরোবরের পাশে অতি সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রয়েছে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যাহার চরণ বন্ধন। দেখুন কত সুন্দর জগন্নাথ। আহা, এই জগন্নাথ হলো জগতের নাথ। অপলক নয়নে ভক্তকে দর্শন দেয় জগন্নাথ। দেখুন জগন্নাথের চোখের পলক নেই, কেননা 24 ঘন্টা ভক্তকে দর্শন দেয় তিনি অপলক নয়নে। জগন্নাথ কখনো ঘুমায় না, ভক্তকে সর্বক্ষণ দর্শন দেয়। এই কলিযুগের ভগবান হলো জগন্নাথ। কলিযুগে ভগবানের এই জগন্নাথ রূপ এতটা কৃপালু যে ভক্তকে উদ্ধার করে দর্শনের মাধ্যমে এবং তার মহাপ্রসাদের মাধ্যমেও ভক্তরা মুক্তি লাভ করে। তো এভাবে আমরা জগন্নাথকে দর্শন করলাম। আর নিচে রয়েছে শালগ্রাম শিলা। এই দেখুন, এ হলো শালগ্রাম। এই শালগ্রাম স্বয়ং ভগবান। এই শালগ্রাম থেকে বৃন্দাবনে বিগ্রহ প্রকাটিত হয়েছিল। রাধারমণ, গোপাল ভট্টের ভক্তির মাধ্যমে এই রাধারমণ প্রকাটিত হয়েছিল শালগ্রাম থেকে। তো আমরা এই স্থানে অপ্রাকৃত জগন্নাথকে দর্শন করলাম। প্রিয় ভক্ত, অতি সুন্দর জগন্নাথ ছিল এই স্থানে। তো জগন্নাথ পুরী ধামের এই 5টি মহাতীর্থর মধ্যে এটি একটি ছিল আমাদের মার্কেন্ডীয় সরোবর। ভেবে দেখুন মহাদেব শিব শঙ্কর কত দয়ালু, কত কৃপালু। ভক্তকে রক্ষা করার জন্য স্বয়ং সমস্ত নিয়মকে ভেঙেছে। কেননা মহাদেব হলো স্বয়ং ভগবান, তিনি নিয়মকে বানায় এবং তিনি নিয়মকে ভাঙতে পারে। মহাদেব আর কৃষ্ণের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। শাস্ত্রে বর্ণিত রয়েছে ব্রহ্মসংগীতায়, ক্ষীরম যথা দধিবিকরম, অর্থাৎ দুধ থেকে যখন দই হয় সেই রূপ হলো মহাদেব। কৃষ্ণ হলো দুধ আর দই হলো মহাদেব। তো কৃষ্ণই যখন তমগুণকে কন্ট্রোল করে, এই সৃষ্টিকে সংহার করে, তখন কৃষ্ণ আবার এই মহাদেব রূপ ধারণ করে। তো দই কখনো দুধ হতে পারে না, অর্থাৎ মহাদেব কখনো কৃষ্ণ হতে পারবে না। দুধ দই হতে পারে, অর্থাৎ কৃষ্ণ চাইলেই মহাদেবের রূপ ধারণ করতে পারে। তো এরকম হলো বিষয়টি। তো কৃষ্ণ হলো ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। অর্থাৎ অনাদির আদি পরম পুরুষোত্তম যিনি স্বয়ং ভগবান, তিনি হলেন কৃষ্ণ। আর বাকি সব কিছু হলো ভগবানের অংশ, সময় বিভিন্ন লীলার জন্য বিভিন্ন রূপ ধারণ। প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি মহাদধে সমুদ্র। এই সমুদ্র হলো পুরীর 5টি তীর্থের মধ্যে একটি তীর্থ। যে পঞ্চতীর্থ আজ আমরা দর্শন করে চলছি, অলরেডি 2টি স্থানকে দর্শন করেছি। মার্কেন্ডীয় সরোবরকে দর্শন করে এখন আমরা এসেছি মহাদধে, পুরীর পঞ্চক্রোশ। পঞ্চক্রোশ হলো ভগবানের নিত্য ধাম। আর তার 3টি ক্রোশ রয়েছে ভূমণ্ডলে, এই যমুনের উপরে। তার মধ্যে জগন্নাথ মন্দির রয়েছে। আর 2 ক্রোশ রয়েছে সমুদ্রের মধ্যে। এই সমুদ্রের বৃহৎ জায়গা নিয়ে 2টি ক্রোশ। আর সেই 2টি ক্রোশ হলো মহাতীর্থ। চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছিল। চৈতন্য মহাপ্রভু তার শুদ্ধ ভক্ত হরিদাস ঠাকুরের অন্তিম ক্রিয়ার আগে এই স্থানে তাকে স্নান করেছিল। ভগবানের ভক্ত হলো ভগবানের এত প্রিয়, ভগবানের ভক্ত এত পবিত্র, ভগবানের নাম জপ করে হরিদাস ঠাকুর এত পবিত্র হয়েছে, স্বয়ং ভগবান তার শ্রী অঙ্গে করে নিয়ে এসে হরিদাস ঠাকুরকে এই স্থানে স্নান করিয়েছিল। আর ভগবান স্বয়ং ঘোষণা করেছে যে হরিদাস আজ থেকে এই পুরী সমুদ্র হবে মহাতীর্থ। যে এই সমুদ্রে স্নান করবে সে আমার অনন্য প্রেমভক্তি লাভ করবে, মুক্তি লাভ করবে, ভগবানের ধাম লাভ করবে। কিন্তু একটি কথা রয়েছে, যে সকল ভক্তরা এই স্থানে আসবে, স্নান করবে, তাদের অবশ্যই ভক্তি ভাব অঙ্গীকার করে স্নান করতে হবে।
সম্মানের সঙ্গে। এমন নয় যে এখানে এসে কেলি করব, যা খুশি তাই করব, মজা মস্তি করব, তাহলে আবার সেই কৃপা লাভ করা যায় না। এখানে এসে সেই অনন্য ভক্তিভাবে, যেমন আমরা গঙ্গায় স্নান করি, যমুনায় স্নান করি, সেইভাবে যদি আমরা স্নান করি তাহলে এই স্থানের ফল প্রাপ্ত হওয়া যাবে। চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছে এই মহাতীর্থ। তো জগন্নাথপুরী ধামে 5টি গুরুত্বপূর্ণ তীর্থ রয়েছে। প্রথমে আমরা দর্শন করেছি ইন্দ্রদুম্ন সরোবর, তারপরে আমরা দর্শন করেছি মার্কেন্ডীয় সরোবর, আর এখন আমাদের দর্শন হচ্ছে মহাদধে পুরীর সমুদ্র। তো এই পুরীর সমুদ্র দর্শন করার পরে আমরা দর্শন করব শ্বেতগঙ্গা। শ্বেতগঙ্গায়ও অপ্রাকৃত লীলা রয়েছে, সেই লীলা কথা আমরা শ্রবণ করব এবং দর্শন করব। দেখুন প্রিয় ভক্ত, ওই দূরে দূরে কত ভক্তরা এই স্থানে স্নান করে জীবনকে ধন্য করছে। আর এই দিকে রয়েছে পুরীর অনেক অনেক গেস্ট হাউস। দেখুন এই স্থানে রুম পাওয়া যায়, তবে ভক্তরা সাধারণত মন্দিরের কাছাকাছি রুম নিয়ে থাকে। মন্দিরের কাছে রুমের ভাড়া 1000 থেকে 1500-এর মধ্যে। আর এই ব্রিজ অর্থাৎ সমুদ্রের পাশে রুম এরকমই 1500 থেকে 2000, 3000 এরকম করে রুম অ্যাভেলেবেল পাওয়া যায়। তো কেউ চাইলে এর থেকেও কমেও থাকতে পারে। তো বাঙালি ভক্তরা পুরীধামে সব থেকে বেশি দর্শন করার জন্য আসে, কিন্তু এই পুরীর অপ্রাকৃত মহিমা যদি শ্রবণ করে তাহলেই পুরীধামে আসার আসল ফল প্রাপ্ত হওয়া যায়। তো পুরীর এই মুখ্য 5টি তীর্থকে অবশ্যই সকলের দর্শন করা উচিত। যে সকল ভক্তরা পুরীধামে আসবেন তারা আমার এই ভিডিও দেখে যদি তারপরে ওই সকল স্থানে দর্শন করেন তাহলে আপনাদের পুরীধাম আসা সার্থক হতে পারে। তো এই মুহূর্তে আমরা আমাদের 3 নম্বর যে তীর্থ রয়েছে সেই 3 নম্বর তীর্থে রয়েছি আমরা। তো মহাতীর্থ মানে যার মহিমা বর্ণনার অতীত, অর্থাৎ যে স্থানে ভক্তির মাধ্যমে এই ভগবানকেও জয় করা যায় এই বিশেষ ধামের আশ্রয় নেওয়ার মাধ্যমে। তো ভগবান জগন্নাথের নিত্য ধাম হলো এই নীলাচল ধাম। ভগবান ব্রহ্মার সৃষ্টির শুরু থেকে এই স্থানে রয়েছে। এটি হলো উৎকল খণ্ডের দক্ষিণে অবস্থিত মহাসমুদ্র। পুরাণে বর্ণিত রয়েছে যে দক্ষিণ সাগরে উৎকল দেশে নীলাচল পর্বত রয়েছে, আর সেই নীলাচল পর্বতে ভগবান নীল মাধব বিরাজমান। ব্রহ্মার শুরু থেকে, অর্থাৎ এই সৃষ্টির শুরু থেকেই ভগবান এই স্থানে রয়েছে, আর এই স্থানটি ভগবানের নিত্যধাম। তো ব্রহ্মার জীবনে যখন অর্ধেকটা হয় তখন ভগবান এই জগন্নাথ রূপে প্রকাটিত হয়। সমুদ্রের পাশের এই যে জলগুলি রয়েছে এই জল অনেকটা ঘোলা, কিন্তু দূরে জল রয়েছে অনেকটা নীল বর্ণের। তো বৃন্দাবন ধামে যমুনা মহারানী রয়েছে, আর সেই যমুনা মহারানী হলো কালো রঙের। তো ওই দূরে সেই যমুনার মতন কালো রঙের মনে হচ্ছে, সমুদ্রকে দেখে মনে হচ্ছে যমুনা মহারানী। তো এরকম আমার মনে ইচ্ছা হলো যদি বৃন্দাবনের যমুনা এরকম বৃহৎ হতো তাহলে বোধহয় আরও ভালো হতো। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখী হলো যমুনা মহারানী। তো যেখানেই যাই নদীকে দেখলেই বৃন্দাবনের যমুনার কথা মনে পড়ে। তো প্রিয় ভক্ত, এখন আমরা এই মহাতীর্থ থেকে আমরা যাব শ্বেতগঙ্গা। এরপরে আমরা শ্বেতগঙ্গাকে দর্শন করব। প্রিয় ভক্ত, এখন শ্বেতগঙ্গার ওই স্থানে এসে পৌঁছেছি। ওই দিকে বটবৃক্ষের নিচে শ্বেতগঙ্গা রয়েছে। শ্বেতগঙ্গার অপ্রাকৃত লীলাকথা আমরা শ্রবণ করব। পুরী ধামের যে পঞ্চতীর্থ আমরা দর্শন করছি, পঞ্চ মহাতীর্থ, তার মধ্যে 4 নম্বরে রয়েছে এই শ্বেতগঙ্গা। তো আজকের এই 4 নম্বরে রয়েছে আমাদের শ্বেতগঙ্গার অপ্রাকৃত দর্শন আর লীলাকথা। এখন আমরা এই স্থানে যে লীলা হয়েছিল সেই লীলাকথা শ্রবণ করব এবং এই স্থানকে দর্শন করব। প্রিয় ভক্ত, এই সেই পুরী ধামের শ্বেতগঙ্গা। শ্বেতগঙ্গার এই স্থানে যে লীলা হয়েছিল সেই লীলাকথা আমরা শ্রবণ করব এবং আমরা এই স্থানকে দর্শন করব। দেখুন কত অপ্রাকৃত দর্শন এই স্থানে, সেই হাজার হাজার বছর পুরানো বটবৃক্ষ, এবং এই শ্বেতগঙ্গার কাছেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভজন করেছে। এর পাশেই রয়েছে গম্ভীরা, শ্বেতগঙ্গার পাশে গম্ভীরা রয়েছে। তো কেনই বা শ্বেতগঙ্গার নাম হয়েছে, আর এই পঞ্চতীর্থের মধ্যে একটি তীর্থ হয়েছে, কি এর মহিমা রয়েছে সেই কথা আমরা শ্রবণ করব। একবার এই পুরীধামের একজন পাণ্ডা এই শ্বেতগঙ্গার জলে
ডুব দিয়েছিল। আর এখানে ডুব দিয়ে তিনি মায়াপুর নবদ্বীপের যে গঙ্গা, সেই গঙ্গায় গিয়ে উঠেছে। এই গঙ্গায় ডুব দিয়ে সেই নবদ্বীপের গঙ্গায় গিয়ে উঠেছে। আর সেখানে আগে থেকেই জগন্নাথের এক ভক্ত ছিল। একজন কন্যা প্রার্থনা করতো জগন্নাথের কাছে যে, হে জগন্নাথ, আমি যেন তোমার সেবা করতে পারি, আমার এই জীবন যেন তোমার সেবায় লাগে। তো জগন্নাথের সেবা কিভাবে করবে? জগন্নাথের সেবা পরম্পরার মাধ্যমে পাণ্ডারাই করে থাকে। তো তখন এই যে পুরীধামের নিত্য তীর্থ এই স্থানে স্নান করে সেই পাণ্ডা গিয়ে মায়াপুরের সেই স্থানে উঠেছিল। আর সেই যে কন্যাটি জগন্নাথের অনন্য ভক্ত ছিল, যার প্রার্থনা ছিল জগন্নাথের সেবা করা। তো তখন ওই কন্যাটিকে জগন্নাথ স্বপ্ন দিয়েছিল যে কাল এভাবে একজন জগন্নাথপুরী থেকে আসবে আর তাকে তুমি বিবাহ করো। তো ওই কন্যাটি স্বপ্ন পেয়ে জগন্নাথের অত্যন্ত খুশি ছিল। পরের দিন যখন এই পাণ্ডা এই স্থানে ডুব দিয়ে সেই মায়াপুর ধামে পৌঁছেছে, তখন জগন্নাথের স্বপ্নের বৃত্তান্ত সব কিছু সেই পাণ্ডাকে বলল। কিন্তু পাণ্ডা তখন রাজি হয়নি তাকে বিবাহ করার জন্য। কিন্তু যেহেতু জগন্নাথ চেয়েছে, জগন্নাথ স্বপ্ন দিয়েছে, তাই তিনি বিবাহ করেছিল। বিবাহ করে কিছুদিন তার সঙ্গে ওই স্থানে ছিল। তারপরে সেই পাণ্ডার মনে অনেক বিরহ ছিল যে আমি জগন্নাথের সেবা থেকে বঞ্চিত হয়েছি, কি করে এখন আমি জগন্নাথের সেবা করব। তো কিছুদিন পরে সে আবার নবদ্বীপের গঙ্গায় ডুব দিয়েছিল। আর সেখান থেকে ডুব দিয়ে তিনি এই পুরীধামের গঙ্গা থেকে উঠেছে, নবদ্বীপের গঙ্গায় ডুব দিয়েছে আর এই গঙ্গায় উঠেছে। তারপরে আবার সে জগন্নাথের সেবা শুরু করেছিল, কিন্তু মন্দিরে কারো কাছে বলেনি যেভাবে তিনি এই শ্বেত গঙ্গায় ডুব দিয়ে নবদ্বীপে চলে গেছে, সেখানে গিয়ে একটি কন্যাকে বিবাহ করেছে। কাউকে বলেনি, মন্দিরের কাউকে বলেনি সে জগন্নাথের সেবা শুরু করেছে। যদি কাউকে বলে তাহলে তাকে সেবা থেকে বঞ্চিত করে। এখানে নিয়ম হলো, যদি কোনো পাণ্ডা তাদের এই পাণ্ডা সম্প্রদায়ের মধ্যে এর বাইরে বিবাহ করে তাহলে সে জগন্নাথের সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে, তাই তিনি কাউকে বলেনি। তো এভাবে সেই পাণ্ডা কয়েক বছর সেবা করে যাচ্ছিল। হঠাৎ করে সেই কন্যাটি তার কোলে করে তার পুত্রকে নিয়ে জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে এসে পৌঁছেছে। আর দৈবকর্মে সেই পাণ্ডাটি সিংহদ্বারে এসে পৌঁছেছে। তখন সেই মেয়েটি বলল, তাকে দেখে প্রণাম করলো যে আপনি আমাকে বিবাহ করেছেন, সব কিছু বললো। তো সেই পাণ্ডা তখন অস্বীকার করলো যে আমি তো তোমাকে চিনি না। কিন্তু তখন সেই কন্যাটি বলল, আপনি এভাবে আমাকে বিবাহ করেছেন, সব কিছু তিনি খুলে বলল। তো সেই কথা এখানকার পুরীর যে রাজার কাছে পৌঁছেছে। তো রাজার কাছে সেই কথা পৌঁছেছে। তখন সেই পাণ্ডাকে আর ওই কন্যাটিকে ডেকেছে। তখন কন্যাটিকে বলল কি হয়েছে। কন্যাটি সব কিছু খুলে বলল যে এভাবে আমাকে নিয়ে বিবাহ করেছে, এরকম লীলা হয়েছে, সব কিছু বলার পরে কিন্তু তাও সেই পাণ্ডা অস্বীকার যাচ্ছে। তিনি বললেন যে না, আমার সঙ্গে এমন কিছু হয়নি। তখন সেই কন্যাটি সেই পাণ্ডার একটি উত্তরী ছিল আর একটি আংটি ছিল, সেই সকল দেখিয়েছে। তখন সকলে বিশ্বাস করেছে। আর তখন যে রাজা ছিল সেই রাজা বলল, তুমি অভয় হয়ে যাও, তুমি সত্যি করে বলো কি হয়েছে, আমি তোমাকে সেবা থেকে বঞ্চিত করব না। তখন এই সত্যটা সবার সামনে প্রকাশিত হয়েছিল। আর সেই কন্যাটির যে পুত্র, সেই পুত্রটি অবশেষে জগন্নাথের কোনো একটি বিশেষ সেবা পেয়েছিল। এভাবে সেই কন্যাটির মনের ইচ্ছা পূর্ণ হয়েছিল। তিনি চেয়েছিল যে তার জীবন জগন্নাথের সেবায় লাগুক, যে তার পুত্র এভাবে জগন্নাথের সেবা করেছিল পরম্পরার মাধ্যমে। তো এভাবে এই শ্বেতগঙ্গা এই পুরীধামের পঞ্চতীর্থের মধ্যে একটি তীর্থ। তো এটি একটি পবিত্র স্থান, গঙ্গা থেকে অভিন্ন, যেহেতু সেই মায়াপুরের গঙ্গা আর এই গঙ্গার সঙ্গে সংযোগ রয়েছে। এখানে ডুব দিলে সেই মায়াপুরের গঙ্গায় গিয়ে উঠেছিল। তার মানে এই পুরীধাম যেহেতু ভগবানের নিত্যধাম জগন্নাথের, তাই এই স্থান হলো অপ্রাকৃত গঙ্গা থেকে অভিন্ন। তো আমরা এই শ্বেত গঙ্গাকে দর্শন করলাম। পঞ্চম তীর্থের স্থানে চলে এসেছি। আমরা ইতিমধ্যে 4টি দুর্লভ স্থানকে দর্শন করেছি। এখন আমরা পঞ্চম তীর্থকে দর্শন করব, রোহিণী কুণ্ড। তো মন্দিরের পাশেই রয়েছে রোহিণী কুণ্ড। যে স্থানে রোহিণী কুণ্ড রয়েছে ওই স্থানে একটি বটবৃক্ষ রয়েছে। তো ওই স্থানকে দর্শন করতে করতে এই রোহিণী কুণ্ডের মহিমা কথা আমরা শ্রবণ করব। তো ওই যে বটবৃক্ষ রয়েছে, ওই বটবৃক্ষের ওই স্থানে রোহিণী কুণ্ড রয়েছে। যেহেতু জগন্নাথ মন্দিরের মধ্যে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই আমরা দূর থেকে ওই স্থানকে দর্শন করব আর এই লীলাকথা শ্রবণ করব।
প্রিয় ভক্ত, পুরীধামের মহাপঞ্চতীর্থর মধ্যে যেটি সর্বশেষে আমাদের রয়েছে দর্শনীয়, সেটি হলো রোহিণী কুণ্ড। এই রোহিণী কুণ্ড হলো অক্ষয় বটের কাছে রয়েছে। ওই স্থানে অক্ষয় বট রয়েছে, আর অক্ষয় বটের কাছে রোহিণী কুণ্ড রয়েছে, যে কুণ্ডে স্নান করলে চতুর্ভুজ রূপ ধারণ করে বিষ্ণু লোক প্রাপ্ত হওয়া যায়। এরকম রয়েছে রোহিণী কুণ্ডের মহিমা। সৃষ্টির শুরুতে ভগবানের এই নিত্যধাম পুরীধাম প্রকাশিত ছিল। তখন এই পুরীধামের নীলাচল ধামে নীল পর্বতের উপরে ভগবান নীল মাধব বিরাজমান ছিল, এবং সেই নীল পর্বতের কাছে একটি অক্ষয় বট রয়েছে। আজও রয়েছে ওই স্থানে অক্ষয় বটবৃক্ষ, যে বটবৃক্ষটি সৃষ্টির শুরু থেকে রয়েছে এবং শেষ পর্যন্ত থাকবে। আর ওই বটবৃক্ষের পাশে রোহিণী কুণ্ড রয়েছে, আর ওই কুণ্ডের পাশে ভগবান লক্ষ্মী নারায়ণ বিরাজমান ছিল, অর্থাৎ নীল মাধব। আর সেই নীল মাধবই ব্রহ্মার যখন 50 বছর অতিবাহিত হয়, তারপরে এই জগন্নাথ রূপে প্রকাশিত হয়। আর এই সেই অপ্রাকৃত জগন্নাথ ভগবানের মন্দির। তো ঠিক এই স্থানে রোহিণী কুণ্ড রয়েছে। এই রোহিণী কুণ্ড অতি পবিত্র এই কারণেই, স্বয়ং ভগবান নীল মাধব ওই কুণ্ডের পাশে বটবৃক্ষের ওই স্থানে অবস্থান করেছে, আর সৃষ্টির শুরু থেকে রয়েছে। তাই পঞ্চতীর্থের মধ্যে একটি। পুরীর এই পঞ্চতীর্থ যদি কেউ দর্শন করে, তাহলে সে ভগবানের প্রেম লাভ করতে পারে। তো আজ আমরা সেই পঞ্চতীর্থকে দর্শন করেছি, লীলাকথা শ্রবণ করলাম। প্রিয় ভক্ত, এই পুরীধাম এই জগতের কোনো স্থান নয়। এই পুরীধামের যে পঞ্চক্রোশ রয়েছে, এই পঞ্চক্রোশ হলো অপ্রাকৃত জগৎ, ভগবানের নিত্যধাম, ভগবানের নিত্য লীলাস্থল। এবং আরেকটি কুণ্ড রয়েছে স্বর্ণকুণ্ড। ওই স্বর্ণকুণ্ডের জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হয় স্নান যাত্রার সময়। আর এই মন্দিরে মুখ্য 4টি দুয়ার রয়েছে। এই হলো সিংহদুয়ার। এই সিংহদুয়ারের এই স্থানে পতিত পাবন জগন্নাথ দেব রয়েছে। তো মূলত এই সিংহদুয়ার থেকে প্রবেশ করা সব থেকে উত্তম, কেননা সিংহদুয়ারের কাছেই যেখানে পতিত পাবন জগন্নাথ রয়েছে, পতিত পাবন জগন্নাথের পরেই রয়েছে যমশিলা। আর ওই যমশিলায় যদি কেউ পা রেখে মন্দিরে প্রবেশ করে, তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। কিন্তু মন্দিরে জগন্নাথকে দর্শন করে ফিরে আসার সময় সেই যমশিলায় পা রেখে যাওয়া যাবে না। তো এভাবে এই সিংহদুয়ারের মহিমা রয়েছে। তো ওই হলো সিংহদুয়ার, মেইন যেটি ভগবানের প্রবেশ দুয়ার। তারপরে এই দিকে রয়েছে দক্ষিণ দুয়ার। দেখুন প্রিয় ভক্ত, এটি হলো দক্ষিণ দুয়ার, দক্ষিণ দিকে অবস্থিত। তো এই দক্ষিণ দুয়ারে ঘোড়া রয়েছে, এবং এখানে একটি হনুমানের মন্দির রয়েছে। এই যে পতাকা রয়েছে, এটি হলো হনুমানজির একটি মন্দির। এই দক্ষিণ দুয়ার থেকেও প্রবেশ করা যায়। এবং ওই দিকে রয়েছে পশ্চিম দুয়ার, জগন্নাথের মন্দিরের পিছন দিকে রয়েছে পশ্চিম দুয়ার। পশ্চিম দুয়ার থেকেও প্রবেশ করা যায়। এই হলো পশ্চিম দুয়ার এই স্থান থেকে। এবং ওই দিকে রয়েছে উত্তর দুয়ার, সেই উত্তর দুয়ার থেকেও প্রবেশ করা যায়। এই দিকটা রয়েছে উত্তর দুয়ার। তো এই 4টি দুয়ারের মধ্যে সব থেকে উত্তম হলো এই সিংহ দুয়ার থেকে প্রবেশ করা। এবং মন্দিরে প্রবেশ করার পরে ঠিক এই স্থানে জগন্নাথ দেব রয়েছে, ভগবান জগন্নাথ দেবের অপ্রাকৃত দর্শন রয়েছে এই স্থানে। তো এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে যে জগন্নাথকে দর্শন করতাম, সেই দর্শন আমরা করব কিভাবে না, রথযাত্রার সময় ভগবান যখন মন্দির থেকে বেরিয়ে আসে, সেই দর্শন করব আমরা। তাহলে সেই একই ফল প্রাপ্ত হব। যেহেতু মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না, তাই সেই ভগবানকে আমাদের দর্শন করার এটি উপায়, রথযাত্রার সেই দর্শন। তো ওই স্থানে ভগবান রয়েছে, এবং ভগবানের মন্দিরের উপরে রয়েছে এই সুদর্শন চক্র ছিল। তো একটি লীলার মাধ্যমে একবার ভগবান জগন্নাথ দেব সুদর্শনকে বরদান দিয়েছিল যে আমার মন্দিরের চূড়ায় তোমার এই চক্র থাকবে, এবং তোমার এই চক্রকে যে প্রণাম করবে, দর্শন করবে, সে আমাকে দর্শন করার ফল প্রাপ্ত হবে। যদি কেউ মন্দিরে প্রবেশ করতে না পারে, দূর থেকে সুদর্শনকে দর্শন করে প্রণাম করলেও জগন্নাথকে দর্শন করার যে ফল, এই সুদর্শনকে দর্শন করলেও সেই ফল প্রাপ্ত হওয়া যায়। এমন মহিমা রয়েছে এই সুদর্শনের।
কেননা ভগবান তার ভক্ত সুদর্শনকে এই বরদান দিয়েছিল। তো প্রিয় ভক্ত, আজ এভাবে আমরা পুরীধামের সব থেকে মুখ্য 5টি তীর্থস্থানকে দর্শন করেছি, এক একটি লীলাকথা শ্রবণ করেছি। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। এই ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।